বন্ধুরা সাধু বাবাটি গাছের নিচে বসেছিল। ঠিক তখনই রাস্তায় বেঙ্গি স্কুলে যাচ্ছিল, তখন একটা ডালকে লাথি মেরে তার গায়ে ফেলে দেয়। তারপরে সাধু বাবা রেগে বলে, তুই আমার 100 বছরের তো অবসর নষ্ট করলি, তোকে আমি। তখন বেঙ্গি বলে, আপনার বয়স কত? এই বলে তাকে নিয়ে হাসতে থাকে। তখন এই সাধু বাবা বলে, অপমান অপমান, ঘোর অপমান, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই আর কোনোদিন কথা বলতে পারবি না। বেঙ্গি তখন সাধু বাবার কথায় কোনো গুরুত্ব না দিয়ে সরাসরি স্কুলে চলে আসে। ক্লাসরুমের ভিতরে ঢুকে বেঙ্গি যখন বলতে চায়, ম্যাম আমি আসতে পারি, তখন আর বেঙ্গি কথা বলতে পারে না। ম্যাম করলো, তার গলা দিয়ে কোনো কথা বের হয় না। তারপর ম্যাডাম বেঙ্গি দিকে তাকে বলে, আরে বেঙ্গি তোর কি হয়েছে? তুই এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? যা সিটে গিয়ে বসে পড়। তখন বেঙ্গি তার সিটে এসে বসে পড়ে এবং ব্যাগের মধ্যে থেকে বই বের করে। সিটে বসে পড়ে বেঙ্গি ভোটকে বলছে, ভোট তুই কি হোমওয়ার্ক করেছিস? কিন্তু বেঙ্গি কোনো কথাই বলতে পারে না। বেঙ্গি ভোটকে অনেকবার ডাকে কিন্তু ভোট তার কোনো কথাই শুনতে পায় না। তারপরে বেঙ্গি মনে মনে ভাবে, আরে আমি কথা বলতে পারছি না কেন, আমার এটা কি হলো? একটু পরে গদু পেছন থেকে বেঙ্গিকে ডেকে বলে, বেঙ্গি তুই হোমওয়ার্ক করেছিস? তখন বেঙ্গি গদুকে হ্যাঁ বলতে চায়, কিন্তু তারপরে তার গলাতে কোনো কথাই বের হয় না। বেঙ্গি কথা বলার চেষ্টা করে, কথা বলতে পারে না। তারপরে গদু বলে, বেঙ্গি তোর কি হয়েছে? তুই আমার সাথে কথা বলছিস না কেন? বেঙ্গি তখন আবারও হ্যাঁ বলতে চায়, কিন্তু তখন সে কোনো কথাই বলতে পারে না। তখন বেঙ্গি তার নিজের এই অবস্থা থেকে কান্না করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমার কি হলো এটা, আমি কোনো কথা বলতে পারছি না কেন? বন্ধুরা তারপরে কি হলো সেটি দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন। বন্ধুরা বেঙ্গি স্কুলের সময় সাধু বাবা তাকে অভিশাপ দিয়েছিল। বেঙ্গির কথা মনে পড়ে বেঙ্গি ভাবে যে কি ভুলটাই না সে করে ফেলেছে।